الله ربي والإسلام ديني ومحمدا رسول الله ويقيني আল্লাহ বলেন বন্ধু আমি হচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আর আমি আপনাকে জানিয়ে দিলাম तमाम দুনিয়ার মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে আপনার নাম নিলে হবে মুমিন নয়তো বেঈমান হিসেবে মরবে বলুন না সুবহানাল্লাহ আমরা রাসূলুল্লাহর ভালোবাসা চাই কি চাই না কেমন ভালোবাসা চাই আমরা তো শুধু মিলাদ পড়েই ভালোবাসা আমাদের শেষ ঠিক না ঢাকা থেকে বক্তা আনলেন মিলাদের পক্ষে ওয়াজ করলো আর আপনি বললেন আমাদের বক্তব্য দিছে মিলাদের পক্ষে আমাদের মস্তকের আলে বলে না আমাদের সিলেটের মানুষ বোকা কথা বুঝে না মিলাদের পক্ষেই ওয়াজ করলে আমরা মনে করি এই লোকটা সবথেকে ভালো সাবধান থাকবেন শুধু মিলাদ পড়েই মুসলমান না রাসূলের যেখানে রাসূলের অবমাননা হবে সেখানে তলোয়ার দিয়ে দাঁড়িয়ে বাতিলের মোকাবেলা করা হচ্ছে আশিকের রাসূলের কাজ ঠিক কিনা বলেন কেমন আশিকের রাসূল ছিলেন ইলমুদ্দিন লাহোরের রাজপাল রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখেছে নাম শুনেন নাই কথা বলেন নাম শুনেন নাই একটা বই লিখছে রঙ্গিলা রাসূল রাসূলের অবমাননা করে সেই রঙ্গিলা রাসূল লেখার পরে এক যুবক কাঠ মিস্ত্রির কাজ করে ভাই দেখেন আশিক রাসূল হতে বড় আলেম হওয়া লাগে না আশিক রাসূল হতে আজহারে গিয়ে পড়া লাগে না আশিক রাসূল একজন মুসি হতে পারে ঠিক কি না বলেন সাবধান থেকে ঈমান মজবুত করে আমরা আশিক রাসূলদেরকে ভালোবাসতে চাই কি চাই না জোরে বলুন চাই কি না আমরা যদি কোনো বেঈমান রাসূলের দুশমন হয় সে যদি तमाम দুনিয়ার প্রেসিডেন্ট হয়ে যায় আমেরিকার প্রেসিডেন্ট হয় আমরা তাকে পরোয়া করি আর যদি একজন আশিক রাসূল একজন মুসি হয় একজন জুতা সেলাই করনেওয়ালা হয় আমরা তাকে ভালোবাসতে চাই কি চাই না ইলমুদ্দিন নামটা কি বলেন একবার কথা বলেন নামটা কি ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি কাজ করে কাঠের কাজ করে সে শুনছে এক মসজিদের মধ্যে আতাউল্লাহ বুখারী তিনি বক্তব্য দিচ্ছেন যে রাসূলুল্লাহর দুশমন সে রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা বই লিখেছে কেউ তাকে কিছু করতে পারতেছে না এই ইলমুদ্দিন সে একটা পয়সা দিয়া একটা টাকা দিয়া একটা ছুরি কিনছে কিনে তার ভিতরে তামান্না তার ভিতরে ইচ্ছা যে আমার রাসূলের সাথে দুশমনি করেছে আমি তাকে শেষ করে দেব সে ছুরি নিয়ে সেই রাজপালের কাছে গেছে গিয়ে বলছে তুমি কি রাজপাল বলে হে আমি রাজপাল তুমি কি রঙ্গিলা রাসূল লিখেছো বলে হে আমি লিখেছি ওই যুবক ইলমুদ্দিন ওই ছুরি বের করে ওই রাজপালের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে ঢুকানোর পরে তল ছুরি নিয়ে বের হয়েছে রাস্তায় বের হয়ে বলতেছে যে আমি রাজপালকে হত্যা করেছি আমাকে আইনের যে শাস্তি দেওয়া হবে আমি সেটা মেনে নিতে রাজি আছি ধরা হলো তাকে কোর্টে নেওয়া হলো তার পক্ষে অনেক মানুষ দাঁড়ালো কথা বলার জন্য যখন কথা বলা শুরু হলো কোর্টে গিয়ে উকিল বলতেছে ইলমুদ্দিন তুমি আমাদের কথা শুনো শুধু একটিবার বলবে তোমার মাথায় কাজ করে নাই যদি তুমি বলো তোমাকে ছেড়ে দেওয়া হবে ইলমুদ্দিন বলে উকিল তোমাকে আমার কোনো প্রয়োজন কথা বলেন প্রয়োজন পরিবারের মানুষ বলল ইলমুদ্দিন তুমি একটিবার বলো শুধু মাত্র বলো তোমার মাথায় কাজ করে নাই যদি তুমি একটিবার কথা বলো তোমাকে ছেড়ে দেওয়া হবে ইলমুদ্দিন বলে আমার কোনো উকিলের প্রয়োজন নাই আমার কোনো ব্যারিস্টারের প্রয়োজন নাই আমি যে কাফেরটাকে হত্যা করেছি আমি এমনি হত্যা করি নাই রাসূলুল্লাহর মহব্বতের কারণে রাসূলুল্লাহর ভালোবাসার কারণে আমার অন্তরের মধ্যে রাসূলুল্লাহর প্রেম জাগ্রত হয়েছে এজন্য আমি ছুরি নিয়ে ওই কাফেরটাকে হত্যা করেছি আমি কখনো এই কথা বলবো না ছুরি উপরে উঠে বলছি আমি হত্যা করেছি ওই ছুরিটা নিয়ে যখন রায় দেওয়া হলো পরিবারের মানুষ বলল ইলমুদ্দিন একটিবার যদি তুমি বলতে তুমি হত্যা করো নাই তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হতো ইলমুদ্দিন বলে তোমরা জানো না আমি রাসূলের মহব্বতের কারণে রাসূলের ভালোবাসার কারণে আমার অন্তরে রাসূলের প্রেম জাগ্রত এমন প্রেম জাগ্রত
বলেছে আমি একজন কাঠ মিস্ত্রি হতে পারি, কিন্তু রাসূলকে আমি এমন ভালোবাসা বেসেছি, রাসূলকে এমন মহব্বত করেছি, রাসূলের মহব্বতের কারণে ওই বেঈমানটাকে আমি হত্যা করেছি। আমি কেন কথা স্বীকার করলাম না, আমি কেন কথা মানলাম না যে আমি এটাকে হত্যা করি নাই? আমি যখন রাত্রে ওকে হত্যা করার পরে গভীর রাত্রে ঘুমালাম, ঘুমের মধ্যে আমি দেখি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সামনে এসে হাজির হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া সালাম, আওয়াজ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ইলমুদ্দিন সে বলে আমি দেখি রাসূলুল্লাহ আমার বড় তাশরীফ এনেছেন, আমাকে ফুলের মালায় অপেক্ষা করতেছেন। রাসূলুল্লাহ বলছেন ইলমুদ্দিন তুমি আমার মহব্বতের কারণে বেঈমানটাকে হত্যা করেছো, তুমি দেরি করো না, আসো আমার কাছে, আমি তোমার জন্য ফুলের মালা নিয়ে অপেক্ষা করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে এখানে ভালোবাসলে রাসূলুল্লাহ জানেন কিনা? কথা বলেন জানেন কিনা? কেমন জানা জানেন? ইমাম হুসাইন কারবালার ময়দানে মাথা নিচু করে বসে আছেন, তার ভাই হত্যা করা হয়েছে, ভাইকে হত্যা করা হয়েছে, সন্তানকে হত্যা করা হয়েছে, আত্মীয়-স্বজনদের হত্যা করা হয়েছে। তিনি কপাল নিচু করে বসে আছেন। হঠাৎ মুস্কি হাসি দিলেন। বোন এসে বললেন, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ভাই হুসাইন বিপদের সময় পানি পাওয়া যাচ্ছে না, তুমি কেন কথা বলা বন্ধ করে দিছো? এখন তুমি মুস্কি হাসতেছো ভাই, কারণটা কি আমাদেরকে বলবা? ভাই বলতেছেন, হুসাইন বলেন আমি দেখি, আমি যখন চক্ষু বন্ধ করেছি আমি দেখি রাসূলুল্লাহ আমার সামনে এসে বলতেছেন, হুসাইন আর দেরি করো না, তোমার জন্য আমি জান্নাত থেকে পানি নিয়ে অপেক্ষা করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ উম্মতের খবর জানেন কিনা? জোরে বলেন জানেন কিনা? কেমন জানেন? আজকে মোল্লা বের হইছে, সাবধান থাকে। আজকে আজহার থেকে পাঠিয়া মোল্লা আসছে। আয়েশা বলছে রাসূলুল্লাহ কিছু জানেন না। আয়েশা বলছে রাসূলুল্লাহ সিক্স প্যাক ছিলেন। আজকে রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে কটাক্ষ করছে, বলছে হযরত আলী নাকি মাতাল ছিলেন, বলেন নাউজুবিল্লাহ। বলছে হযরত ওমর নাকি ওমরের ছেলে নাকি বাপকে বলছেন আবে হালায় কি কয়, বলেন নাউজুবিল্লাহ। এই সব বেয়াদবদেরকে আমরা বয়কট করতে চাই কি চাই না? সাবধান থাকেন মুসলমান। আজকে বলে রাসূলুল্লাহ কিছু জানেন না, রাসূলুল্লাহ পরে পৌঁছে শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলা যায় না? আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, যারা আল্লাহর রাস্তায় জীবন দান করে, আল্লাহর মহব্বতে যারা জীবন দিয়ে দেয়, তোমরা শুনে রাখো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা মরে গেছে এটা তোমরা বলো না, বাল আহইয়া বরং তারা জীবিত। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝতে পারো না। যদি শহীদরা জীবিত হয়, শহীদদের স্থান কোথায়? অন্য আয়াতের ব্যাখ্যায়, অন্য আয়াতের তাফসিরে, এই আয়াতের তাফসিরে অন্য আয়াতে না হলো উলাইকা মাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই আয়াতের ব্যাখ্যায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালুর ব্যাখ্যায় অন্য আয়াত যখন আনা হলো, তখন দেখা গেল শহীদের স্থান হচ্ছে 3 নম্বর সিরিয়ালে। আল্লাহ 4টা স্তর করেছেন। উলাইকা মাল্লাযিনা আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। দেখেন প্রথমে হচ্ছে নবীদের সিরিয়াল, তারপর সিদ্দিকদের সিরিয়াল, তারপর শহীদদের সিরিয়াল। 3টা সিরিয়ালের পর 2টা সিরিয়ালের পর হচ্ছে শহীদদের সিরিয়াল। যদি আল্লাহ বলেন শহীদরা জীবিত, তোমরা বুঝো না, তাহলে সিদ্দিকরা তো আরো বেশি জীবিত, সিদ্দিকদের থেকে নবীরা তো আরো বেশি জীবিত। যদি বলুন না সুবহানাল্লাহ। নবীরা কেমন জীবিত? এরা দেখে না, এরা পড়ে না, এরা বুঝে না। যদি বুঝতো, যদি পড়তো ভালো করে, তাহলে সব নবী মরে গেছেন এটা বলতো না। কেমন জীবিত? রাসূলুল্লাহর লাশ মুবারক চুরি করার জন্য খ্রিস্টানরা মুসলমানদের লেবাস পরিয়ে মদিনা মুনাওয়ারায় মসজিদের মধ্যে 2 জন খ্রিস্টানকে মারালো। আজকেও আমাদের সমাজে কিছু মানুষকে হুজুরের বেশ ধরিয়ে, আজহার নাম দিয়ে, মিশরি নাম দিয়ে
এই বাংলাদেশে নয়, শুধু ভারত মহাদেশে পাঠিয়েছে যাতে মানুষের ঈমান নষ্ট করা যায়। কিন্তু সাবধান, এদেশের আউলিয়া কেরামদের যে ঈমানের চেতনা, এদেশের লক্ষ কোটি আশিক রাসূলদের ঈমানের চেতনাকে তোমরা ধ্বংস করতে পারবে না। কেমন চেতনা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। সাবধান, সাবধান মোল্লারা, তোমরা আমাদের চিনো না আমরা কারা। আমরা উঠি আসা কোনো কচুরি পালা নই, আমাদের সিলসিলা রাসূলুল্লাহ থেকে আল্লাহ পর্যন্ত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পুরো কচুরি পাড়ায় বল করে দাঁড়িয়ে থাকি নাই। আমাদের মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা, ফুলতলি সাহেব কিবলার মুর্শিদ ইয়াকুব বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি, ইয়াকুব বদরপুরির মুর্শিদ হচ্ছেন হাফিজ আহমদ জনপুরি, হাফিজ আহমদ জনপুরির মুর্শিদ হচ্ছেন কেরামত আলী জনপুরি, কেরামত আলী জনপুরির মুর্শিদ হচ্ছেন সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, শহীদ আহমদ শহীদ বেরলভীর মুর্শিদ হচ্ছেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর মুর্শিদ হচ্ছেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওলিউল্লাহ থেকে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। এভাবে যেতে 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 तमाम যুগশ্রেষ্ঠ আউলিয়া কেরামদের মাধ্যমে আমাদের সিলসিলাকে ইমাম হুসাইন, ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী, হযরত উসমান, হযরত ওমর, হযরত আবু বকর, রাসূলুল্লাহ, জিবরাইল আল্লাহ পর্যন্ত পৌঁছেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা উঠে আসা কোনো মানুষ নয়, আমাদের সাথে ঝগড়া করতে আসবে না। পাকিস্তান থেকে বা আজহার থেকে পাড়াটিয়া কোনো আলেম এসে আমাদের সাথে ঝগড়া করে কোনো লাভ, এটা অতীতেও পারে না, এখনো পারবে না। খ্রিস্টানরা একজন মানুষকে, একজন ইহুদিকে মুসলমানদের লেবাস পরিয়ে পাঠালো। সে বাইবেল কিতাব নিয়ে আসছে, এসে বলছে যে বাইবেল কিতাব আমি আগুনে ফেলবো, তোমরা তোমাদের কোরআন আগুনে ফেলবে, যেটা পড়বে সেটা মিথ্যা, যেটা থাকবে সেটা সত্য। কে আছো আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করবে? আসো। কেউ কোনো কথা বলে না। হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হাদিসের বড় আলেম ছিলেন, হাদিস পড়াচ্ছেন। একজন লোক গিয়ে বলল, আব্দুল আজিজ আপনি হাদিস পড়াচ্ছেন আর এদেশের মানুষদেরকে বেঈমান বানানো হচ্ছে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন, কি হয়েছে? বলে, এই দেশের মানুষদেরকে বেঈমান বানানো হচ্ছে। বলা হচ্ছে এক খ্রিস্টান, সে বাইবেল কিতাব নিয়ে এসেছে, এসে বলছে যে সে তার বাইবেল আগুনে ফেলবে আর আমাদের কোরআনটাকে আগুনে ফেলবো, যেটা পড়বে সেটা মিথ্যা, যেটা থাকবে সেটা সত্য। আমরা সেই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারছি না। আমাদের মনে হচ্ছে যদি আগুন কোরআনটাকে পুড়িয়ে ফেলে আমাদের সব শেষ হয়ে যাবে। আগুন কি কোরআনকে পোড়াতে পারে? কথা বলেন পারে? আর জুড়ে বলেন, কথা বলেন পারে? কেমন পারে না? পাকিস্তানের জিয়া মরছে জানেন না? পাকিস্তানের জিয়াউল হক প্রেসিডেন্ট ছিল, সে বিমান ক্রাশ হয়ে আকাশে বিমান জ্বলে পুড়ে চারকার হয়ে গেছে। তার সাথে একটা কোরআন ছিল, সেই কোরআনটাও পড়েছে, বিমান পুড়ে চারকার হয়ে গেছে কিন্তু কোরআন পড়ে নাই। কেমন মানুষ ছিলেন? আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, হাদিসের কিতাব বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে দৌড় দিলেন, গিয়ে বললেন, কি হয়েছে বলো? ওই খ্রিস্টান বলতেছে, আমি আমার কিতাবটা আগুনে ফেলবো, তুমি তোমার কোরআন আগুনে ফেলবে, যেটা পড়বে সেটা মিথ্যা, যেটা থাকবে সেটা সত্য। তুমি কি আমার সাথে চ্যালেঞ্জ করতে চাও? এদিকে সেই খ্রিস্টানটা তার কিতাবের মধ্যে একটা মেডিসিন লাগিয়ে নিয়ে আসছে, এই মেডিসিনটা দিয়ে যদি আগুনে ফেলা হয়, আগুন সেই কিতাবকে পোড়াতে পারবে না। কিন্তু কোরআনে তো সেই মেডিসিন নাই। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন। আব্দুল আজিজ বলেন, তোমার কি ধর্মের প্রতি কোনো মায়া আছে? সে বলে, অবশ্যই আমার ধর্মের প্রতি মায়া আছে। কেমন মায়া? তুমি তোমার কিতাবটা এখানে রাখো, আমি আমার কিতাবটা এখানে রাখি, তোমার কিতাব এখানে থাক, আমার কিতাব ওখানে থাক, আর আমরা দুইজন আগুনে পড়ি, কে পুড়ে সেটা দেখি, যে পুড়বে সেটা মিথ্যা, যে থাকবে সে সত্য। আসো আমরা আগুনে পড়ি। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এখন কি আগুনে পড়তে পারবে? সে কি তার শরীরে মেডিসিন লাগিয়ে আনছে? সে তো তার কিতাবে লাগাইয়া আনছে, তার শরীরে তো মেডিসিন লাগে নাই। বললো, ভাই দাঁড়ান আমি আসতেছি বলে সেখান থেকে বাইরে চলে গিয়ে পালিয়ে গেল। পালিয়ে গিয়ে লন্ডনে চলে গেছে, ব্রিটেনে গিয়ে একটা বই লেখছে, ব্রিটিশ গোয়েন্দার গোপন ডায়েরি। সেই ডায়েরিতে সে লেখছে যে আমাদের খ্রিস্টানরা আমাকে অনেক টাকা পয়সা দিয়ে আমাকে এই দেশে পাঠিয়েছিল মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, কিন্তু সেই দেশের মুসলমানদের আউলিয়া কেরামদের মাধ্যমে যে ইসলাম এসেছে, সেই ইসলামের এত তেজ, এত পাওয়ার, এত শক্তি, তারা কোরআনকে আগুনে ফেলে না, তারা নিজেরা আগুনে পড়তে রাজি হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেমন মুসলমান? নুরউদ্দিন জঙ্গি এক দেশের বাদশা, রাসূলুল্লাহর লাশ মুবারক চুরি করার জন্য পাঠানো হলো। আল্লাহ রাসূল
স্বপ্নে নুরুদ্দিন জঙ্গিকে বললেন, নুরুদ্দিন এই দুইটা মানুষের কাছ থেকে তুমি আমাকে রক্ষা করো। নুরুদ্দিন জঙ্গি একদিন, 2 দিন, 3 দিন দেখলেন অনেক সৈন্য সোনাদানা নিয়ে চলে গেলেন রাসূলুল্লাহ রওজা ধারের পাশে। বলুন না সুবহানাল্লাহ। যে রওজার ধারে সবুজ মিম্বরের মধ্যে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে দিয়ে যদি আপনি রাসূলকে সালাম দেন, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করেন, রাসূলুল্লাহ বলেন যে আমার রওজা জিয়ারত করবে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করতে পারবে সবুজ মিনারের দিকে তাকিয়ে তাকিয়ে কিয়ামতের দিনে আমি তার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সেই সবুজ মিম্বরের সামনে গিয়ে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সেই দুইটা খ্রিস্টান মুসলমানদের লেবাস, হাতে লম্বা তসবিহ, লম্বা পাঞ্জাবি, লম্বা দাড়ি, মাথায় রুমাল, তসবিহ নিয়ে হাঁটে আর তসবিহ পড়ে, রাতে কুরআন তিলাওয়াত করে, দিনের বেলা রোজা রাখে, মানুষদেরকে পানি পান করায়। এরকম দেখতে মুসলমান, সুন্দর মুসলমান মনে হয়। সেই 2 জন মানুষকে, সমস্ত মদিনার মানুষকে উপহার দেওয়া হলো, কিন্তু এই 2 জন মানুষকে খুঁজে পাওয়া যায়। নুরুদ্দিন বলেন, আর কেউ বাকি আছে নাকি? কই না, আর তো কোনো মানুষ বাকি নাই, তবে 2 জন মানুষ বাকি আছে। এরা এত ভালো মানুষ, এই সমাজের মধ্যে এমন ভালো মানুষ আর কেউ নাই। বলে চলো আমার সাথে। গিয়ে দেখা যায় রাসূলুল্লাহ স্বপ্নে যেই 2 জন মানুষের দিকে ইশারা করে বলেছিলেন, এই 2টা লোক থেকে আমাকে রক্ষা করো। নুরুদ্দিন জঙ্গি দেখেন এই 2টা লোক হচ্ছে সেই 2টা লোক। তাদেরকে বলা হয় সত্য কথা বলা নয়তো মেরে ফেলা হবে। সেই 2 জন লোক বলো আমরা আসলে মুসলমান না। তারা দিনের বেলা মদিনা শরীফে যারা আসে তাদেরকে পানি পান করায়, তাসবিহ নিয়ে পড়ে, কুরআন তেলাওয়াত করে, তারা কিন্তু মুসলমান না, তারা কি খ্রিস্টান। সেই খ্রিস্টানদের তাদের বিছানা উঠানো হলো, বিছানা তুলে দেখা যায় সেখানে একটা গর্ত করা হয়েছে, সুড়ঙ্গ করা হয়েছে রাসূলুল্লাহ রওজা শরীফ পর্যন্ত, যাতে রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে রাসূলুল্লাহর লাশ মুবারক উঠিয়ে এখান থেকে নিয়ে গিয়ে মুসলমানদের ঐক্য নষ্ট করা হয়। কিন্তু তারা জানে না, তারা তো জানে না রাসূলুল্লাহ মরে যান নাই, রাসূলুল্লাহ জিন্দা আছেন। শুধু জিন্দা না, রাসূলুল্লাহ উম্মতের সকল খবর জানেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কেমন চিন্তা, আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে রাসূলুল্লাহকে দাফন করার জন্য কবর নামা হলো। হযরতে আব্বাস, হযরতে আলী, হযরতে ফদল, হযরতে কাসম রাদিয়াল্লাহু তাআলা 4 জন সাহাবী রাসূলুল্লাহর কবর মুবারকের মধ্যে নামলেন। যখন রাসূলুল্লাহকে কবর মুবারকের মধ্যে দাফন করা হলো, দাফন করার পরে হযরতে আলী উঠে আসলেন, আব্বাস উঠে আসলেন, ফদল উঠে আসলেন, শুধুমাত্র থাকলেন হযরতে কাসম রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূলুল্লাহর কবর মুবারকের মধ্যে ছিলেন শেষ পর্যন্ত। তিনি দেখেন রাসূলুল্লাহর কবর মুবারক নড়তেছে। জোরে বলুন না, আর আওয়াজ দিয়ে বলুন। রাসূলুল্লাহর কবর মুবারক নড়তেছে। তিনি কানটা রাসূলুল্লাহর জবান মুবারকের কাছে নিয়ে গেলেন। তিনি শুনেন রাসূলুল্লাহর জবান থেকে উচ্চারিত হচ্ছে রব্বি হাবলি উম্মতি উম্মতি। বলুন না সুবহানাল্লাহ। কোন রাসূলুল্লাহর কাছে ছিল, কোন রাসূলুল্লাহকে মহব্বত করবা তোমরা বুঝবা না? কেমন রাসূলুল্লাহ ছিলেন? হযরতে আবু বকরের আকীদা কেমন ছিল? হযরতে ওমরের আকীদা কেমন ছিল? উসমানের আকীদা কেমন ছিল? হযরতে আবু বকর যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় হয়ে গেল, আবু বকর বললেন, ও আলী, তোমার কাছে আমার একটা প্রস্তাব। আমার ইন্তেকালের পরে আমার লাশটা তোমরা দাফন করার জন্য গোসল দিবা, কাফন পরাইয়ে দিবা, কিন্তু আমার জন্য কোনো কবর খনন করবা না। আমার লাশটাকে নিয়ে তোমরা রাসূলুল্লাহর রওজা ধারের সামনে নিয়ে রাখবা, আর রাসূলুল্লাহকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আবু বকর আপনাকে সালাম দিয়েছেন, যদি আপনি অনুমতি দেন নবীজি, তাহলে আবু বকরকে এখানে দাফন করা হবে। অনুমতি না দিলে দাফন করা হবে না, আমাকে তোমরা জান্নাতুল বাকিতে দাফন করে ফেলবে। আবু বকরের ইন্তেকাল হলো, গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। কাফন পরানোর পরে লাশটাকে খাটিয়ার উপর রেখে রাসূলুল্লাহ রওজা ধারের সামনে নেওয়া হলো। হযরতে আলী দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ রওজা শরীফের সামনে দাঁড়িয়ে হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহাতাল আশিকিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল
মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গোলাম আবু বকর আপনাকে সালাম দিয়েছেন গো নবীজি আর আবু বকর বলেছেন যদি আপনি অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে আবু বকরকে এখানে দাফন করা হবে নয়তো জান্নাতুল বাকিতে দাফন করা হবে সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে রয়েছেন হযরতে আলী সালাম দিচ্ছেন সাহাবায়ে কেরাম দেখতেছেন হযরতে আবু বকর পিছনে দাঁড়ানো এমন সময় রাসূলুল্লাহ রোজা ধারে দরজা টাস করে পড়ে গেছে আর জোরে বলুন না আর রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে উদখুলুল হাবিবা ইলাল হাবিব উদখুলুল হাবিবা ইলাল হাবিব বন্ধুকে বন্ধুর কাছে পাঠায়া দাও সুবহানাল্লাহ কোন রাসূলকে তোমরা চিনো যে রাসূলুল্লাহ উম্মতের জন্য আশিকের জন্য রওজা শরীফ থেকে হাত বের করে দিতে পারেন বলুন সুবহানাল্লাহ ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগিনা ছিলেন আহমদ কবির রেফাই রাহমাতুল্লাহ আলাইহি মামার সাথে গেছেন হজ করতে হজ করার পরে রাসূলুল্লাহ রওজা শরীফের সামনে গেছেন সামনে যাইয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতদিন পর্যন্ত আমি আপনার রওজায় আসতে পারি নাই গো নবীজি ইয়া রাসূলুল্লাহ আজকে বহুদিন পরে আপনার রওজায় আসছি এতদিন আমার অন্তরটাকে আমি আপনার রওজায় পাঠিয়ে দিতাম যে অন্তর তুমি যাও গিয়ে রাসূলুল্লাহর কদম মোবারকের মধ্যে গিয়ে সালাম দিয়ে আসো আজকে আমি স্বয়ং আপনার রওজা শরীফের সামনে চলে আসছি ইয়া রাসূলুল্লাহ আমার তামান্না আমার ইচ্ছা হয় আপনার হাত মোবারক আপনি বের করে দেন আমি আপনার হাত মোবারকে চুমু দিতে চাই সেই সময় মসজিদ নববীর মধ্যে ৯০,০০০ মুসলমান ছিল সকলে দেখেছে রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে হাত মোবারক বের করে দিলেন বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ দেখলেন রাসূলুল্লাহর হাত মোবারক বের হয়ে গেছে ইমাম আহমদ কবির রেফাই রাহমাতুল্লাহ আলাইহি সেই হাত মোবারকের মধ্যে কিতাবুর রূহ কিতাবের মধ্যে দেখবেন পাবেন ইমাম আহমদ কবির রেফাই সেই হাত মোবারকের মধ্যে চুপ দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ কি মরে গেছেন জোরে বলুন মরে গেছেন আমরা কি জিন্দা নবীর উম্মত না মুর্দা নবীর উম্মত আর জোরে বলুন জিন্দা নবী না মুর্দা নবীর উম্মত আমরা মুর্দা নবীর উম্মত না তোমরা হলে হও আমাদের কোনো সমস্যা নাই আমাদের কাজে বাধা দিও আমাদের কোন কাজে তোমরা বাধা দাও নাই সব কাজেই তো বাধা দিয়েছো কিন্তু কোথাও আটকাতে পারো আমাদের আলো জ্বলছে এটা নিভবে এক ফুলতরি সাহেব ছিলেন যেই ফুলতরি সাহেব বলছেন ওলা জালিম তোমরা বলছো জালিম আজকে বাংলাদেশ থেকে জালিম উঠে গেছে কি গেছে না আজকে জালিম পড়লে মোল্লা পিঠে তোমার ঠ্যাং কাটা হবে আজকে জালিমের নাম নাই আজকে ফুলতরি সাহেব বলছেন ইয়া নবী সালাম আলাইকা বলছে এটা বলা যাবে না এটা শিরিক বলে নাই বলছে ইয়া দিয়ে ডাকা যাবে না ইয়া দিয়ে আল্লাহকে ডাকতে হবে এরা নাহু সুরত পড়ে না এরা কিতাব বুঝে না এরা রাসূলুল্লাহকে ডাকা জানে না এখন আবার বলে এটা জায়েজ আছে এখন কবি গজল লিখে ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ গায় না আমরা এটা বিপক্ষে না যেটা ভালো জিনিস আমরা সেটার পক্ষে হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবস জানি তোমারি প্রেম বিরলে আজ দুনিয়া বড় উজালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ বললে কি ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ নাম শুনলে ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ ডাক দিলে আমাদের ভালো লাগে কি না প্রধানমন্ত্রীকে ডাকা যায় তোমার ছেলেকে তুমি ডাকতে পারো ও আব্দুর রহমান কিন্তু রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বললে কষ্ট হবে ইয়া নবী তো আমরা মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বললে বেজার হয়ে যান ইয়া রাসূলুল্লাহ কি ডাকা দূর থেকে ডাকা যায় না মোল্লা হুজুর কিতাব পড়েন ভালো করে দেখেন পাবেন দলিল পাবেন হযরত ওমর মসজিদ নববীর মধ্যে খুতবা দিচ্ছেন
হঠাৎ ডাক দিলেন, ইয়া সারিয়াতু ওয়াল জামাল, ইয়া সারিয়াতু ওয়াল জামাল। হযরত সারিয়া 1000 মাইল দূরে, অমর 1000 মাইল দূরে বসা। ডাক দেওয়ার পরে হযরত সারিয়া দূর থেকে আওয়াজ শুনতে পেলেন কি পেলেন না? জুড়ে বলেন, পান কি পান নাই? যদি সারিয়া পান, আমরা আশিক, আমরা মুহাম্মদে ডাক দেই, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, ও রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ডাকটা শুনেন। রাসূলুল্লাহ যদি আমাদের একবার ডাক শুনে জবাব দিয়ে দেন, কি হয়েছে রে উম্মত, পাগল উম্মত কেন ডাকতেছিস আমাকে? আমাদের জীবন ঠান্ডা হবে কি হবে না? আমরা রাসূলুল্লাহর সেই একটি জবাবের আশায় সারা জীবন ডাকবো, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুলতলি সাহেব কি বন্ধ করা হয়েছে? বন্ধ করা যায় নাই। ফুলতলি সাহেবের এমন বাতি জ্বলছে, সেই বাতি আর নিভবে আল্লাহ রাসূলকে বলে, রাসূলুল্লাহ কি শেষ হয়ে গেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ আশিকের খবর জানেন। আশিক কোথায় বসে কি করে, রাসূলুল্লাহ সেই সংবাদ মদিনা মুনাওয়ারায় বসে বসে জানেন। সুবহানাল্লাহ বলেন না? আব্দুর রহমান জামি একটা কবিতা লিখছেন রাসূলুল্লাহর জন্য। কবিতাটা আমার সাথে ছিল, বইটা গাড়িতে রেখে আসছি, আপনাদের দেখাতাম, তাড়াহুড়ো করে চলে আসছি। কবিতার মধ্যে এমন কথা লিখেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দিদার চাই, আমি আপনার দেখা চাই, আমি আপনার জিয়ারত চাই। যখন একথা লিখছেন, কবিতা লিখে রওনা দিয়েছেন রাসূলুল্লাহ রওজা শরীফের কাছে। রওজা শরীফে যাওয়ার জন্য রওনা দিলেন। কিছু দূর গেলেন, রাসূলুল্লাহ স্বপ্নে ওই দেশের বাদশাকে বললেন, বাদশা তুমি ওই আব্দুর রহমান জামিটাকে আটকায় রাখো। কেন আটকায় রাখবা? একদিন আটকানো হলো, পালিয়ে গেলেন। দ্বিতীয় দিন আবার আটকানো হলো, আবার বললেন রাসূলুল্লাহ, বাদশা তুমি আব্দুর রহমান জামিকে আটকায় রাখো, সামনে যেতে দিও না। আবার আটকানো হলো। তৃতীয় দিন আবার রাসূলুল্লাহ বললেন, সে পালিয়ে যাচ্ছে, যাও তাকে আটকাও কি। আবার আটকানো হলো। তৃতীয় দিন পরে যখন আটকানো হলো, ওই দেশের বাদশা মনে করলেন আব্দুর রহমান জামি মনে হয় খারাপ মানুষ। এজন্য রাসূলুল্লাহ 3 দিন বললেন যে আব্দুর রহমান জামিকে আমার রওজা শরীফের কাছে আসতে দিও না। পরের দিন রাতে ওই বাদশা স্বপ্নে দেখেন, এই বাদশা রাসূলুল্লাহ তার সামনে হাজির হয়ে গেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, এই বাদশা তুমি মনে করছো আব্দুর রহমান জামি মনে হয় খারাপ মানুষ? না না না, আব্দুর রহমান জামি কোনো খারাপ মানুষ না। আব্দুর রহমান জামি আমার আশিক, আমার মহব্বতের মানুষ। এমন মহব্বত আমাকে আব্দুর রহমান জামি করে, সে আমার জন্য একটা কবিতা লিখেছে, যে কবিতা যদি আমার রওজা শরীফের সামনে সে একবার পাঠ করে, আব্দুর রহমান জামি এমন কবিতা লিখেছে আমার মহব্বতে, আমার প্রেম ভালোবাসা নিয়ে, যদি একটিবার আমার রওজার সামনে সেই কবিতা পাঠ করে, আমি রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে উঠে গিয়ে আব্দুর রহমান জামির সাথে দেখা করতে হবে। কেমন কবিতা লেখা যায়? রাসূলুল্লাহর মহব্বত থাকলে সব হয়, মহব্বত নাই তো কিছুই। রাসূলুল্লাহর মহব্বত থাকলে 1000 মাইল দূরেও যদি কেউ থাকে, রাসূলুল্লাহ তার সেই খবর জানেন কি জানেন না? হযরতে হুবাইব মক্কা শরীফে 555 মাইল দূরে শহীদ হচ্ছেন, রাসূলুল্লাহ সেই খবর জানেন। যখন শহীদ হবেন তখন বললেন, ইয়া আল্লাহ, আমার একটা ইচ্ছা ছিল রাসূলুল্লাহকে যেন আমি সালাম জানিয়ে রাসূলুল্লাহর নূরানি চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আমি যেন শহীদ জীবনটা শেষ করতে পারি, কিন্তু আমি তো রাসূলুল্লাহকে দেখলাম না। কিন্তু আমার ইচ্ছা, আমার মনে চায় রাসূলুল্লাহকে আমি একটিবার সালাম দেব। তিনি সেই বুখারী শরীফের মধ্যে কিতাবুল মাগাদির মধ্যে ঘটনাটা আছে, তিনি সেখানে বসে বসে 555 মাইল দূর থেকে হযরত হুবাইব বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জুরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। হযরত হুবাইব যখন এই কথা বললেন, রাসূলুল্লাহ 555 মাইল দূরে মদিনা মুনাওয়ারায় সাহাবায়ে কেরামদেরকে বেষ্টন করে বসে আছেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার আশিক হুবাইব আমাকে সালাম দিয়েছে। আমি 555 মাইল দূর থেকে আমার হুবাইবের সালামের আওয়াজ শুনতে পাচ্ছি। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া হুবাইব, ওয়া আলাইকাস সালাম ইয়া হুবাইব। ও হুবাইব, তোমার প্রতি আমার জবাব দিলাম, তোমাকে তোমার প্রতিও শান্তি বর্ষিত হোক। যখন একথা বললেন, হযরত হুবাইব 555 মাইল দূর থেকে রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারা থেকে যে জবাব দিয়েছেন, হযরত হুবাইব সেই জবাবের আওয়াজটা মক্কায় বসে বসে শুনতে পায়। আশিক হলে সব হয়, যদি আশিক না হয় কিছু হয় না। রাসূলুল্লাহর মহব্বতে দাঁড়ালে কই এটা নাকি বেদাত, এটা নাকি শিরক হয়ে গেছে, বলে না? যখন তাদের আব্বা
আসে, শ্বশুর আব্বা আসলে, শাশুড়ি আসলে বলে আব্বা, বলে না? আব্বা আসলে, নানা আসলে, মামা আসলে দাঁড়াতে ভালোবাসে, কিন্তু নবীর মহব্বতে দাঁড়াতে ভালোবাসে। আপনার একটা সন্তান হারিয়ে গেছে দূরে, হঠাৎ শুনলেন আপনার সন্তান চলে আসতেছে, আপনি খুশি হবেন না বেজার হবেন? খুশি হলে কি বসে থাকতে হয় নাকি দাঁড়িয়ে থাকতে হয়? আজকে আমাদের সমাজে কিছু মানুষ বলে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, দাঁড়িয়ে মিলাদ পড়া যাবে না, বলে না? প্রথমে বলছিল যে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, বলে নাই? কিন্তু পরে বলছে ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে, কিন্তু দাঁড়ানো জায়েজ নাই, দাঁড়িয়ে মিলাদ পড়া জায়েজ নাই, বলে না? এখন আমাদের ঢাকা শহরে এখন এটা অ্যাভেলেবল হয়ে গেছে যে বাসায় বাসায় মিলাদ হয়, তবে বসে বসে হয়, দাঁড়িয়ে হয় না, বলেন না? নাউজুবিল্লাহ। কেমন বাটপার বের হয়েছে, বসে বসে মিলাদ পড়ে মিলাদ হয়ে গেছে। আগে মিলাদ বসে বসে ছিল না, দাঁড়িয়েও ছিল না, এখন দেখছে পিঠা খাইবি দেখে এখন বলছে বসে বসে মিলাদ করতে হয়, দাঁড়িয়ে মিলাদ করলে নাকি গুনাহ হয়। নাউজুবিল্লাহ। এখন পিঠার ডরে বসে বসে মিলাদ করে দাঁড়ায় না, আর কিছুদিন পরে পিঠা খাইয়া দাঁড়াইয়া বলবে ইয়া নবী সালাম আলাইকুম। নবীকে দাঁড়িয়ে সালাম দিলে কষ্ট হয়? মিলাদের আলোচনা কোরআনের মধ্যে ভরপুর। কয় মিলাদ নাকি কোরআন হাদিসে কোথাও নাই, মিলাদ সব জায়গায় আছে, তুমি মোল্লায় পাও না। তুমি মোল্লা পড়ছো, তুমি মোল্লায় মূর বুঝো না, নিজ বুঝো না। কেমন বুঝো না? এক মহিলা, ছোট মহিলা তো বিয়ে করছে, বিয়ের পরে শ্বশুর বাড়িতে গেছে, নাক ফুল কলসিতে পড়ে গেছে, কলসির ভিতরে হাত ঢুকাইছে, শাশুড়ি বলতেছে কলসির ভিতর খুঁজতেছে, তো খুঁজে পায় না, হাতটা ছোট, নিজ পায় না, তো বলতেছে মা গো নাক ফুল তো পাই না। শাশুড়ি বলতেছে ভালো করে খুঁজো, তো ভালো করে খুঁজতে তো পায় না। কই গো মা, নাক ফুল পাবো কি, কলসির তো তলাই পাই না। এরা তো কলসির তলাই পাই নাই, নাক ফুল পাইব কোথায়? এটা পাইতে হইলে আবু বকরের চেহারার চোখ লাগবে, আবু জেহেলের চোখ দিয়া রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা আশা করা যায়? আবু বকরের চোখ লাগবে, আমাদের আবু জেহেলের চোখ লাগবে। আবু বকরের চোখ কেমন চোখ? রাসূলুল্লাহকে যখন দেখেছেন সাথে সাথে জবান খুলে গেছে, দিল খুলে গেছে, চেহারা নুরান্বিত হয়ে গেছে। রাসূলুল্লাহকে দেখে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল রাসূলুল্লাহকে প্রতিদিন দেখতো, এবং সেই আবু জেহেলের আয়াত দিয়ে আজকে আমাদের কিছু মানুষ, আজকে আমাদের কিছু হুজুর নাসেখ মানসুখ বুঝে না, শুধু পড়ছে, কিতাব পড়ছে, পড়ে নাই, কিতাব পড়ছে কিন্তু পাজায়। আমাদের দেশের হুজুর আগে বলতেন কামিল দিয়ে আসছে, টাইটেল দিয়ে আসছে, নিয়ে আসে নাই, নিয়ে আসতে হবে বাবা। শুধুমাত্র হাদিস পড়লে হবে না, হাসিয়া পড়তে হবে, হাসিয়া পড়ে নাই, মোল্লা হাসিয়া পড়ে নাই, শুধু হাদিস পড়ছে, হাদিসের অর্থ পড়ছে, কোরআন পড়ছে, কোরআনের বাংলা অর্থ পড়ছে, কোরআনের তাফসীর বোঝে না, কোনটা নাসিখ কোনটা মানসুখ বোঝে না। কাফিরদের শানে যে আয়াত নাযিল হয়েছে সেটা নিয়ে আসে মুমিনদের শানে, আর মুমিনদের শানের আয়াত নিয়ে যায় কাফিরদের শানে। শুধু দেখবা কিছু হুজুর আছে আমাদের সমাজে, যাতে রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণের কোনো আয়াত থাকলে সেই আয়াত পড়ে যেন রাসূলুল্লাহকে একটু নিচে নামানো যায়। আমাদের কি চাহিদা? বলে ফুলতলি পুস্তকের ওয়াইজরা একটাই পাইছে, শুধু রাসূলুল্লাহর আলোচনা করে, আর কিছু পায় না। এই মিয়া, যার সাথে যার মহব্বত সে তো তার কথাই বলবে নাকি? কথা বলবে না? তোমার সাথে আবু জেহেলের মহব্বত, তুমি তো বলবা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াত শুধু পড়ো, পারো না। এই আয়াতের পরে আয়াতটা পড়ে না, এটা কার বলা হয়েছে এটা বলে না। মহব্বতের মানুষ কেমন মহব্বত? রাসূলুল্লাহ একদিন মসজিদ নববী থেকে বের হয়েছেন, হযরত আনাস সাথে এক লোক এসে বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি তৈরি করেছো, কি রেডি করেছো, আমাকে তুমি বলো। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছু তৈরি করি নাই। লা সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা সিয়ামিন। ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি নামাজ পড়তে পারি নাই, রোজাও রাখতে পারি নাই, সাদকাও বেশি দিতে পারি নাই। আল্লাহ রাসূল বলেন, তাহলে কি তুমি করেছো? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, আমি একটি কথা আপনাকে বলতে চাই, আমি তো নামাজ বেশি পড়ি নাই, রোজাও বেশি রাখি নাই, যাকাতও বেশি দেই নাই, সাদকা বেশি দিতে পারি নাই,
কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটি কথা বলতে চাই গো নবীজি, আমি একটি কথা না বলা পর্যন্ত আমার মন শান্ত হচ্ছে না। সেই কথাটা আমি আপনাকে শোনাতে চাই। কি শোনাতে চাও বলো? ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে বড় ভালোবাসি। রাসূলুল্লাহ কি জবাব দিলেন? বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ কি জবাব দিলেন? বললেন সাহাবীরে আর চিন্তার দরকার নাই, যাও বাড়িতে, নিশ্চিন্ত করে বাড়িতে যাও। তুমি জেনে রাখো আনতা মা'মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা তো রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? রাসূলের ভালোবাসার জন্য যদি প্রয়োজন হয় একবার না হাজার বার জীবন দিতে আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? কেমন প্রস্তুত? কোন নবীর ভালোবাসা আমরা চাই? যেই নবীর চুল মুবারকের দাম এত বেশি, যেই নবীর থুতু মুবারকের দাম এত বেশি, যেই নবীর ফুল মুবারকের দাম এত বেশি, যেই নবীজির ঘাম মুবারকের দাম এত বেশি। বলুন না সুবহানাল্লাহ। হযরত খালিদ ইবনে ওয়ালিদ, যাকে রাসূলুল্লাহ খালিদ সাইফুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহ তরবারি, খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, হঠাৎ তার মাথার থেকে পাগড়ি পড়ে গেছে। পাগড়ি পড়ার পর তিনি যুদ্ধ বন্ধ করে দিয়ে পাগড়ি খুঁজতেছেন। হযরত খালিদ এমন একজন সাহাবী ছিলেন যিনি 100টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকটি যুদ্ধে বিজয় লাভ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তার মাধ্যমে আল্লাহ তাবুক যুদ্ধে বিজয় দান করেছেন। বড় বড় যত যুদ্ধ ছিল সকল যুদ্ধে তিনি কাফির অবস্থায় একটা যুদ্ধ করেছেন মুসলমানদের সাথে, উহুদের যুদ্ধ, সেই যুদ্ধে বিজয় অর্জন করেছেন এবং মুসলমান হওয়ার পরে যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন সকল যুদ্ধে বিজয় অর্জন করেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত খালিদ যখন তার টুপি খোঁজার জন্য পাগল হয়ে গেছেন, তার টুপি খুঁজতেছে, টুপিটা কোথায় পাওয়া যায়? এক সাহাবী বলছেন, এই খালিদ, আজকে মুসলমানদের যুদ্ধ হচ্ছে আর তুমি তোমার টুপি খুঁজতেছো, এটা কি তোমার কাজ? তুমি এখন যুদ্ধ করো মিয়া। তিনি বলেন, রে ভাই, আমি আমার পাগড়ি খুঁজি না, এই পাগড়ির মধ্যে রাসূলুল্লাহর একটা চুল মুবারক রাখা আছে, সেই চুল মুবারক আমি যখন মাথায় দিয়েছি, যত যুদ্ধ করেছি একটা যুদ্ধ আমি পরাজিত হয় নাই। রাসূলুল্লাহর চুল মুবারক মুছিলা নিয়া আল্লাহ পাক আমাকে প্রত্যেকটা যুদ্ধে বিজয় দান করেছেন। যে রাসূলুল্লাহর ঘাম মুবারকের দাম, বুখারী শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার মা উম্মে সুলাইম রাসূলুল্লাহর ঘাম মুবারক ছেটে ছেটে বোতলে বড়ার পরে তিনি সেই বোতলটা রাখলেন। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙার পর রাসূলুল্লাহ দেখলেন হযরত আনাসের মা বোতলের মধ্যে ঘাম পড়তেছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও উম্মে সুলাইম, আমার বোতলের মধ্যে ঘাম পড়তেছো কেন? উম্মে সুলাইম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানদের গাম ব্যবহার করার জন্য করতেছি যে আমার সন্তানদের আতর ব্যবহার করার মতো কোনো টাকা পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার ঘাম মুবারকটা আমার সন্তানদের শরীরের মধ্যে ছিটিয়ে দেই, আপনার ঘাম মুবারকের মধ্যে এত সুঘ্রাণ নবীজি, এই সুঘ্রাণ মেশকাম করতে বেশি সুঘ্রাণ আপনার ঘাম মুবারকের মধ্যে পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মুবারকটা দিয়ে আমার সন্তানদের সুগন্ধি ব্যবহার করাবো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইন্তেকাল করলেন, বোতলটা হযরত আনাসের কাছে দিয়ে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় হলো, সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সন্তানেরা, এই ঘাম মুবারকটা তোমরা তোমাদের হাতে রাখো। সন্তানেরা বলে, বাবা, এই ঘামটা কেন আমরা আমাদের হাতে রাখবো? হযরত আনাস বলেন, এই ঘামটা সাধারণ কোনো ঘাম না, এই ঘামটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক। এই ঘামটা যদি আমি যখন ইন্তেকাল করব, আমার কাফন পরানো হবে, আমার কাফন পরানোর পরে এই ঘামটা তোমরা আমার কাফনের উপর ছিটিয়ে দেবে। যদি তোমরা এই ঘামটা আমার কাফনের উপর ছিটিয়ে দাও, আমার সন্তানেরা শোনো, আমার বিশ্বাস হলো, আমার আকীদা হলো, আমার তামান্না হলো, আমার চাহিদা হলো, এই ঘামটা যদি আমার কবরের কাফনের উপর ছিটিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক আমাকে আর জাহান্নামের আগুন দিয়ে পোড়াবেন না। রাসূলুল্লাহর কেমন মর্যাদা! ওরা ফানা লেখা জিকরা আমাদেরকে বলে, হুজুররা শুধু ফুলজলি মস্তকের হুজুররা শুধু রাসূলুল্লাহর কথা বলে, আর কিছু বলে না। রাসূলুল্লাহর কথা তো আমরা বলবো, কারণ রাসূলুল্লাহর কথা তো আমরা ভালোবাসি, আমরা মহব্বত করি। আমরা বলবো না তো কে বলবে? আমাদের থেকে রাসূলুল্লাহ, আমাদের থেকে আর কে আপন আছে? আর আমাদের থেকে রাসূলুল্লাহর আপন আর কে আছে? বলুন না সুবহানাল্লাহ।
তোমরা 12টা মোল্লা, তোমরা যেদিকে ইচ্ছা সেদিকে যাও, যা ইচ্ছা করো, আমাদের কোনো সমস্যা আমরা কোনো বাড়িয়া মোল্লার সাথে নাই। আমরা এদেশের আউলিয়া কেরামদের সাথে থাকতে চাই কি চাই না? নাকি নতুন কোনো বাড়িয়া মোল্লা পাকিস্তান থেকে আগত বা আজহার থেকে, মিশর থেকে আগত বা সৌদি আরব থেকে আগত বা শায়েখে ফানাফিল্লাহ, বয়স হয় নাই 15, তার নাম শায়েখ। আমাদের দেশের সবকিছু উল্টা, নাম নুরুল ইসলাম কিন্তু ইসলামের আলিফও মানে না, নাম হচ্ছে নুরুদ্দিন, দিনের একটা অংশ মানে না, নাম হচ্ছে নূরে মদিনা, নূর মানে না, আছে না? আছে না? মাদ্রাসার নাম দিছে নূরে মদিনা, নাম দিছে নূরে মদিনা, কিন্তু নবীর নূর মানে না, নবীর নূর মানে না। আর যেই নবীর নূরের কথা আল্লাহ পাক কালামে বলেছেন, কাদ জাকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে এসেছে, জোরে বলুন কি এসেছে? আর জোরে বলুন কি এসেছে? কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার পক্ষ থেকে এসেছে নূর এবং সুস্পষ্ট কিতাব। আজকে বলে সেই নূর নাকি কুরআন, সেই নূর নাকি আল্লাহ রাসূলের নূর না। তারা তাফসীর পড়ে না, তাফসীরে কাশফ দেখো, তাফসীরে তাহাবি দেখো, তাফসীরে জালালাইন দেখো। যেই তাফসীরগুলো না পড়লে তোমরা আলেম হতে পারবে না, সেই তাফসীর কি তোমরা পড়ো না? তখন তোমাদের চোখের মধ্যে মানুষ কি কিছু ঢুকায় রাখছে নাকি? কাদ জাকুম মিনাল্লাহি নূর তাফসীর এসে তোমরা কি জালালাইন পড়ো না? জালালাইন না পড়লে কোনো আলেম হতে পারে না, এটা কি তোমরা পড়ো না? এই নূরের ব্যাখ্যা তোমরা দেখো না কেন? যে জালালাইন তাফসীর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, নবীর এমন আশিক ছিলেন, 27 বার নবীর সাথে জাগ্রত অবস্থায় দেখা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। কেমন মানুষ ছিলেন তারা, সেই নূরের কথা মানে না। আজকে বলে নবী নূর না, নবী নাকি আমাদের মতো সাধারণ একজন মাটির মানুষ, বলেন নাউজুবিল্লাহ। আমরা নূর নবীর উম্মত কিনা? আমাদের আকীদা রাখতে হবে সঠিক, সব বিষয় আমাদের আকীদা সঠিক। আমাদের সাহেব কিবলা যে আকীদা আমাদেরকে দিয়ে গেছে, আল্লাহর ওলিরা এই দেশে যে আকীদা দিয়ে গেছেন, আমরা সেই আকীদা থেকে এক বিন্দু পিছপা হব, যে পিছপা হবে সেই ধ্বংস হবে, সে বিপদে পড়বে। এজন্য বিপদ থেকে বাঁচতে হলে আপনি আপনার সন্তানদেরকে ভালো পথে রাখেন, সঠিক পথে রাখেন। অন্য পথে নিবেন, অন্য পথে যাবেন, আপনি বিপদে পড়বেন, কারো কিছু হবে। আমরা নতুন কোন ইসলাম চাই? বলুন চাই? আমরা আমাদের পুরো ইসলাম চাই। আমাদের আউলিয়া কেরামরা সালফে সালেহিন দোষ কত ওলি আল্লাহর যে ইসলাম ওদেরকে দিয়ে গেছেন, আমরা সেই ইসলাম চাই রে ভাই। আমরা সহি সহি সহি, আমরা এমন সহি ইসলাম চাই না যেটা দিয়ে সব বাদ দিয়ে দাও। তারাবির নামাজ বাদ দাও, জানাজার দোয়া বাদ দাও, নামাজের পর দোয়া বাদ দাও, তারাবির নামাজ বাদ দাও, সব বাদ দিতে দিতে সব শেষ করে দিচ্ছে। একটা লোক বললো যে আমাদের একটা পাখি আছে, পাখি বলে পাখির আগে লেজটা কাটো, লেজ কাটছে, কাটার পর বলছে আর একটা ডানা কাটো, ডানা কাটতে 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 পা কাটো, পা কাটতে 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 আসছে গলা কাটো। আমাদের গলা কাটা চলে আসছে, সাবধান থাকেন, এখন যদি কেটে ফেলে আর বাঁচতে পারবেন না। ফুলতলি সাহেব একা ছিলেন, সারা বাংলাদেশের জোয়াল্লিনের আওয়াজ উঠেছিল। ফুলতলি সাহেব একজনই ছিলেন, বলেছিলেন জোয়াল্লিন হবে না, দোয়াল্লিন হবে। বাঘের বাচ্চা একটাই দরকার, শিয়ালের বাচ্চা খাতার যে কোনো প্রয়োজন নাই। যেখানে থাকবেন একাই থাকবেন, একজনের মধ্যে চাই যে নবীর আশিকে, নবীর মহব্বতে, যেখানে নবীর অবমাননা হবে, নবীর বিরুদ্ধে কথা হবে, সেখানে দাঁড়িয়ে বলবে আমি তোমার বিরুদ্ধে অবস্থান নিয়েছি, ঠিক কিনা বলে? সেই ঈমান আমাদের থাকতে হবে কিনা? শুধু কি মিলাদ পড়েই আমাদের জীবন শেষ করে দিব? কেমন ঈমান থাকতে হবে? রাসূলের জন্য যদি জীবন দিতে না পারি, কেমন মহব্বত করি রাসূলকে, কেমন ভালোবাসি রাসূলকে। আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ তোমার সন্তান, ধন সম্পদ, আত্মীয় সব কিছুর থেকে আমি তোমার কাছে বেশি মহব্বতের না হব। কেমন মহব্বতের? আপনার বাবাকে যদি কেউ গালি দেয়, আপনি কি দাঁড়িয়ে থাকবেন? কথা বলেন, দাঁড়িয়ে থাকবেন? কিন্তু রাসূলকে গালি দিলে আপনি যদি দাঁড়িয়ে থাকেন, আপনার ঈমান নাই, ঈমান চলে যাবে। রাসূলকে যদি কেউ কোনো কথা বলে, রাসূলের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, বুক দিয়ে দিবেন, সিনা দিয়ে দিবেন যে আমি রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, রাসূলের মহব্বতে আমি আমার জীবন দিতে পারি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে রাসূলের জন্য সিনা পেতে দিলে 70টা তীর এসে মুখে বিঁধল, কলিজা পর্যন্ত তীর ঢুকেছে। বললেন, আল্লাহ রাসূল বললেন, তালহা রে, তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছি।
আল্লাহ রাসূল এই কথা বলার পর তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুখে 70টিরও বেশি তীর বিদ্ধ হয়েছে, আমার মনে চায় আমি আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, এবং প্রত্যেকবার আমি আপনি নবীর জন্য আমার জীবনটাকে উৎসর্গ করে দেই। আমরা সেই নবীকে চাই কি চাই না? সেই নবীকে চাই কি চাই না? আজকে বলে নবীর প্রয়োজন নাই, আমাদের কাছে আছে কোরআন, বলে না? কোরআন হাতে নিয়ে এভাবে ওয়াজ করে, বলে আমাদের কাছে আছে কোরআন, এভাবে হাতে নিয়ে বলে কোরআন থেকে সমাধান হবে, আর কিছু মানে না, বলে না? এখন বলে সহিহ হাদিস বুখারী শরীফ, বলে না? বলে সহিহ হাদিসে আছে কিনা দেখেন। ইমাম আবু হানিফাকে মানে না, আবার সহিহ হাদিস মানে, মাযহাব মানে না, বলে সহিহ হাদিস মানে। সহিহ হাদিস তুমি কোথায় পাইছো? তোমার বাপ এনে দিছে এখানে? এটা তো ইমাম আবু হানিফার মাধ্যমে এসেছে। ইমাম বুখারীর দাদা উস্তাদ হচ্ছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারীর উস্তাদ হচ্ছেন ইমাম হাম্মাদের উস্তাদ হচ্ছেন ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা 4 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তোমরা ইমাম আবু হানিফাকে মানতে চাও না, বলছে একটা কথায় পাইছে যে ইমাম আবু হানিফা বলছেন যে সহিহ হাদিস পাওয়া গেলে সেটাই আমার মাযহাব, এজন্য আমরা ইমাম আবু হানিফাকে মানবো না, আমরা আমাদেরটা মানবো। ইমাম আবু হানিফা কেমন মানুষ ছিলেন, কেমন মুস্তাহিদ ছিলেন, যিনি কোরআনুল কারীম থেকে ৮৩,০০০ মাসআলা বের করে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তুমি মুল্লা কয়টা মাসলা বের করছো? কয়টা মাসলা বের করছো? ইমাম আবু হানিফা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বললেন, আমি এখন আর ইমাম আবু হানিফাকে মানবো না, আমি নতুন একটা মাযহাব বের করব। আমি তো একজন বড় আলেম, বড় মুহাদ্দিস। তিনি মাযহাব বের করার জন্য গবেষণা শুরু করলেন। 3 মাস গবেষণা করলেন। 3 মাস গবেষণা করে 40টা মাসলা বের করছেন। কয়টা মাসলা বের করার পর তিনি বললেন, আমি একটু দেখি যে আমার মাসলার দাম কত, আমার মাসলার পাওয়ারটা কত বেশি, আর ইমাম আবু হানিফার মাযহাবের মাসলার পাওয়ারটা কত বেশি। তিনি ইমাম আবু হানিফার কিতাব বের করলেন, তার মাসলাগুলো বের করলেন। তিনি দেখেন তিনি যে 1400 বছর পরে সহিহ হাদিস কেটে কেটে যা 40টা মাসলা বের করেছেন 3 মাসে, সেই 40টা মাসলার থেকে ইমাম আবু হানিফার মাসলাগুলো 1000 গুণ বেশি সম্মানিত। বলুন সুবহানাল্লাহ। তিনি সাথে সাথে তার মাসলা সবগুলো ছিঁড়ে ফেলে দিলেন। ফেলে দিয়ে তিনি বললেন, আমি এখন থেকে ইমাম আবু হানিফার মাযহাব মানলাম। বলুন সুবহানাল্লাহ। যে ইমাম আযম আবু হানিফা, রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে যে সুরাইয়া নক্ষত্রের মধ্যে যদি ইলম থাকে সেই ইলমকে সে ছিনিয়ে আসবে। ইমাম আযম আবু হানিফা, যে ইমাম আবু হানিফা মানুষদেরকে এমন মাসলা দিয়েছেন, ইমাম জয়নুল আবেদিনকে একজন বুঝালো যে জয়নুল আবেদিন, তোমার নানার ধর্মকে ইমাম আবু হানিফা নষ্ট করে ফেলতেছে। জয়নুল আবেদিন ছিলেন না? রাসূলুল্লাহর নাতি ছিলেন। জয়নুল আবেদিন বলা হলো, জয়নুল আবেদিন তোমার নানার ধর্মকে এই ইমাম আযম আবু হানিফা, এই লোকটা নোমান বিন সাবিত, সে নষ্ট করে ফেলতেছে। ইমাম আবু হানিফা শুনলেন, শোনার পর জয়নুল আবেদিনের কাছে আসলেন, সে বললেন, আমাকে কিছু বলবেন? তিনি বললেন, তুমি আমার নানার ধর্মটা নষ্ট করে ফেলতেছো কেন? তিনি বললেন, আমি কেমনে তোমার নানার ধর্ম নষ্ট করতেছি? আমি যদি যুক্তি দিয়ে, গবেষণা না করে আমি যদি যুক্তি দিয়ে বলতাম তাহলে